নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন সিলেবাসের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সংস্কৃতি এই রাজবাহন চরিতম একটি গদ্য, যেটির লেখক কবি দণ্ডী। আজ আমি তোমাদেরকে এই রাজবাহন চরিতম যে গদ্যটি আছে তার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে দেব। আর নেক্সট ভিডিওয়ে আমি এই রাজবাহন চরিতম থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে, কোথাও স্কিপ করবে না। কারণ এই যে গল্পটা এটা সম্পর্কে তোমাদের ধারণা থাকলে তোমরা এই অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে চলো আমি আজকে শুরু করি এই রাজবাহন চরিতম যে গদ্যটা তার বিষয়বস্তুটা। দেখো, কন্যা অন্তঃপুরে গোপনে প্রবেশকারী রাজবাহন মহাভারত, পুরাণ ইত্যাদি নানাবিধ গ্রন্থ থেকে সংগৃহীত। চতুর্দশ ভুবন বৃত্তান্ত কথনের মাধ্যমে তার প্রিয়তমা অবন্তী সুন্দরীকে মুগ্ধ করলেন। এইরূপ সুখলাভ করতেই তারা ঘুমিয়ে পড়েন এবং উভয়ই স্বপ্নের মধ্যে মৃণাল সূত্র দিয়ে আবদ্ধ চরণযুগলে একটি বৃদ্ধ রাজহাঁসকে দেখতে পান। দুঃস্বপ্ন ভেঙে উভয়ই জেগে ওঠে, দেখেন রাজবাহনের পা দুটি রূপোর শিকলে বাঁধা পড়েছে। তা দেখে রাজকন্যা ভীত সন্ত্রস্ত হয়ে উচ্চস্বরে কেঁদে ওঠে এবং সেই কান্না শুনে ঘটনাস্থলে উপস্থিত হন অন্তঃপুরবাসীগণ। তারাও ঘটনার আকস্মিক ব্যাকুল হয়ে পড়েন। এইরূপ বিশৃঙ্খলা পরিস্থিতি দেখে রাজ্য নিয়ন্ত্রণ চন্দ্রবর্মার কাছে বার্তা পাঠান অপ্রতিরোধ্য অন্তঃপুর রক্ষীরা। চন্দ্রবর্মা সংবাদ পাওয়া মাত্রই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং রাজবাহনকে দেখা মাত্রই চিনতে পারেন। তার কারণ রাজবাহন ছিলেন চন্দ্রবর্মার কনিষ্ঠ ভ্রাতা দারুবর্মার হত্যাকারী যে বণিক পুত্র পুষ্পোদয়ের বন্ধু। প্রতিশোধ স্পৃহা উন্মত্ত চন্দ্রবর্মা রাজবাহনকে শুলে চড়ানোর যে অভিপ্রায়, সেটার জন্যই তাকে টানতে টানতে নিয়ে চলেন। অন্যদিকে স্বভাব শান্ত রাজবাহন সে কথা বুঝতে পারলেন এই বিপদ সম্পূর্ণই দৈবাগত এবং তা প্রতিরোধ করার একমাত্র উপায় হলো সহিষ্ণুতা। তাই প্রাণ বিসর্জনে উদ্যত প্রিয়তমাকে রাজবাহন তার পূর্ব জন্মের হংসবৃত্তান্ত স্মরণ করে 2 মাস বিরহ যন্ত্রণা সহ্য করতে বললেন। তার প্রতিপক্ষ হিসাবে চন্দ্রবর্মার সেই বশ্যতা স্বীকার করে নিলেন। তাহলে আজকে আমি তোমাদেরকে এই যে রাজবাহন চরিতম যে গদ্যটা তার বিষয়বস্তু অতি সংক্ষেপে আলোচনা করে দিলাম। আশা করছি তোমরা এটা সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছ। নেক্সট ভিডিও আমি তোমাদের এর এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।